মাফ করে দে তো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমি বান্দা গুনাহগার ডাকি মাওলা বারে বার ক্ষমা কর আমরারে আল্লাহ রে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা গভীর মনোযোগ রহমতের সময় হয়ে যাইবে। শ্রীগড় পূর্ব পাড়ার এই যুবকেরা মুরব্বী বাবারা আপনারা আমার দেহের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত তামাম দেহে গুনাহ আর গুনাহ আমরা নিয়ে চলতেছি। আমরা গুনার ক্ষমার যোগ্য না, যিনি ক্ষমা করবেন আল্লাহ তাআলা। গভীর মনোযোগ দুরূদ শরীফ পড়েছি আমার নবীর উপরে। নবীজি যদি খুশি হয় আল্লাহ তাআলা খুশি হবেন, আর আমার নবী যদি খুশি না হয় আমার আল্লাহ তাআলা খুশি হবেন না। আমার আল্লাহ সূরা আলে ইমরান কোরআন শরীফের মধ্যে ওয়াজ করতেছেন, সকলে আমার সাথে পড়ুন বিসমিল্লাহ মানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। سبحان الله। আমার আল্লাহ বলে কুল হে নবী আপনি বলুন ইন কুন হমিলাদ কিয়াম বইল না লা ইলাহা লা সবাই লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার নবীকে ভালোবাসার মতো ভালোবেসেছেন যারা সাহাবায়ে কেরাম, যেমনি ভাবে নবীজিকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন তেমনি ভাবে আমরা ভালোবাসা দরকার আছে কি নাই বলুন। গভীর মনোযোগ আমার নবীর প্রিয় সাহাবী হযরতে রাবিয়া বিন আবি কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে আমার নবীর 40 বছর পর্যন্ত গোলামি করেছেন,
খিদমত করেছেন, তাহাজ্জুদ নামাজের ওজোর পানি গরম করে দিয়েছেন। আমার নবী বলেন, রাবিয়া আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আমার কাছে চাও, আমার কাছে তুমি কিছু চাও, তুমি যা চাইবে তোমাকে আমি তা দেব। রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, আমি আপনার কাছে কি চাইব? কি চাওয়ার জন্য আমাকে বললেন? ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়া আমার সঙ্গে, দুনিয়ার কিচ্ছু কবরে যাবে না। আমার নবী বলল, তোমার খেদমতে আমি নবী তোমার প্রতি সন্তুষ্ট। আমি নবীর 40 বছর তাহাজ্জুদ নামাজের উজুর পানি তুমি গরম করে দিয়েছ। রাবিয়া, তোমাকে বললাম চাওয়ার জন্য, তুমি চাইতে হবে, যা চাইবে তোমাকে আমি তা দেব। রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দুনিয়ার কোনো কিছুই আপনার কাছে আমি চাই না। আসআলুকা মুরাফিকা তাকা ফিল জান্নাতে, আপনার কাছে একটা জিনিস গো নবী আমি চাই, আপনার সঙ্গে যেন বেহেশতে থাকতে পারি। আমার নবী বলেন, আও গায়রা যালিকা, ইহা ছাড়া অন্য কিছু চাও, তুমি যা চাইবে তোমাকে আমি তা দেব। রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, দুনিয়ার কোনো কিছুর জন্য আমি লালাই না, দুনিয়ার কোনো কিছু আপনার কাছে আমি চাই না গো নবী, আমি শুধু আপনাকে চাই। দুনিয়ার দৌলত, বিল্ডিং, ইমারত, সম্পদ দুনিয়ায় থাকবে, কবরের সাথে কোনো মালদন হবে না। ও দয়ার নবী, ও মায়ার নবী, আমি আপনাকে চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমার নবী বলে, অন্য কিছু চাও? রাবিয়া বলে, কোনো কিছুর প্রয়োজন নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি, আমি রাবিয়ার জীবনটা নবী ধন্য হয়ে যাবে। এমন সময়ের মাঝে আমার নবী বললেন, তুমি বুঝি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও? রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে বেহেশতে থাকতে চাই। আল্লাহর নবী বললেন, কবুল করলাম। আসুন, নবীর সাহাবী, নবীর কাছে দুনিয়ার কোনো কিছু চাই নাই, ওই সাহাবাদেরকে আমরা অনুসরণ করা দরকার আছে না নাই? আর একটু মহব্বতে কোন আছে না নাই? তাই সকলে মহব্বতে আমার সাথে বলুন, নবী নবী করে আর কত মারহাবা, নবী নবী আপন নয়নে কবে জানি, আপন নূর নবীকে আমি দেখব, নবী রে আর কত। দেখেন, ছোট ছোট মাসুম বাচ্চারা বলতেছে নবীজির শান, নবীজির শান বললে কি লাভ না লস বড় করে কোন? নবী যদি সন্তুষ্ট হয়ে যায়, নবী যদি সন্তুষ্ট হয়ে যায়, নবী যদি আপনার আমার প্রতি খুশি হয়, বিআন্না লাহুমুল জান্নাহ, আপনার আমার কপালের মধ্যে থাকবে জান্নাত। রাবিয়া কয়, দয়ার নবী গো, ও মায়ের নবী, আমি আপনার সঙ্গে বেহেশতে থাকবো, এটাই আমার ছিল, অন্য কিছু আমি চাই না। আমার নবী বলে, ও রাবিয়া, তোমার প্রতি সন্তুষ্ট, তুমি কিচ্ছুই যে চাইবে না। রাবিয়া বলেন, নবীজি, আপনার সঙ্গে যদি বেহেশতে থাকতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর একটু বড় করে কোন সুবহান। আসুন একটু জিকির করি, আল্লাহ আল্লাহ। মনের ভিতর
বেদনা নবী তুমি ছাড়া কেউ জানি না আমার মনের ভিতর বেদনা নবী তুমি ছাড়া কেউ জানি না কেমনে যাব তোমার কাছে কেমনে যাব তোমার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহ 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 আমার মনের ভিতর বেদনা নবী তুমি ছাড়া কেহ জানে না কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যে স্বপ্নে গোয়েশে বলেন না আল্লাহ 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 সবাই একটু হাত উঠান ওয়াদা করেন যে আখিরি দোয়া না করে বাড়ি যাব না ওয়াদা করেন আছেন তো সারা রাত্রে মাহফিল হবে না একটার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে আপনাদের জন্য ইন্তজাম আছে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়বার আলোচনায় ঢুকবো ভালো লাগতেছে নি আশিক বিনে কে বুঝিবে নূর নবীজির শানমান ঠিক না ঠিক মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়া শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ডাইনে মাটি বামে মাটি ডাইনে মাটি বা মাটি মাটির হবে বিছানা বাবা ডাইনে মাটি মাটি মাটির হবে বিছানা হাই গো পহরেতে বাঁশের ছাউনি ও পহরেতে আলো বাতাস ডুববে না আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ গভীর মনোযোগ দুরূদ শরীফ পড়েছি নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস আর একটু জোরে বলি লাভ না লস দুরূদ শরীফ পড়েন আল্লাহর ফেরেশতারা 18,000 মাখলুকাত 80,000 আলম আল্লাহ যা বানিয়েছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছুই আমার নবীর গুণ কীর্তন করে প্রশংসা করে গভীর মনোযোগ আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি উনার বাবাকে নিয়ে হজে যাওয়ার জন্য রওনা দিল মক্কা যাবে মদিনা যাবে রওনা দিল যাওয়ার পরে যখন বাবা ছেলে বাগদাদ শহরে চলে গেল তার বাবার শরীরের মধ্যে ভীষণ জ্বর উঠে গেল কাঁপতে 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 তার বাবা মৃত্যুবরণ করেছে বাবার পা থেকে মাথা পর্যন্ত চাদর দ্বারা ডাইকা রেখেছে ডাইকা রাখার পরে চিন্তা করতে করতে উপর হয়ে ঘুমিয়ে পড়লেন যুবক বলেন আমি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে জিজ্ঞাসা করতেছে তুমি কাবাগর তাওয়াফ করতেছো কাবাগর তাওয়াফের দোয়া তুমি কেড়ে পড়ো না জানতে চাই যুবক বলে দুরূদ শরীফের উপকারিতা পেয়েছি ফায়দা পেয়েছি এই জন্য আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন নবীর উপরে দুরূদ শরীফ তুমি কেন পড়ো যুবক বলেন দুরূদ
শরীফের উপকারিতা পেয়েছি, ফায়দা পেয়েছি। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে দুনিয়াবি লাভ, আখিরাতের লাভ। এই জন্য আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে, কিসের জন্য দুরূদ শরীফ পড়ে লাভটা বলো? আরেকটু জোরে সুবহানাল্লাহ বললে লাভ, লাভ না লুসকান? জমিন আর আসমানের মধ্যে যে খালি ফাঁকা জায়গা, সমস্ত ফাঁকা জায়গা আল্লাহর রহমতে পরিপূর্ণ হই, ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরসে কাহো সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবক বলতেছেন, হুজুর গো, আপনি বুঝি শুনতে চান আমি কেন দুরূদ শরীফ আমার নবীর উপরে পড়ি? আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি মন খুলে বলো, আমি শুনতে চাই। আল্লামা শিবলি বলেন, আমার বাবার দৈনিক আমল ছিল, আমি যখন আমার বাবাকে রওনা দিয়ে বাগদাদ শহরে আসলাম, আমার বাবা যখন জ্বর উঠে মৃত্যুবরণ করল, আমার বাবার চেহারাটা মানুষের আকৃতি নয়, অন্য আকৃতি গঠন করেছে। আমার বাবার পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়া ডাইকা রাখছি। কি দিয়া? আরেকটু জোরে, কি দিয়া? চাদর দিয়া ঘুরে রাখছি। আমার বাবার টেনশনে আমি অস্থির হয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখি রহমতের টাইমে গভীর রাতে একজন নূরানি চেহারার অধিকারী আল্লাহর একজন মহামানব আমার বাবার মাথার সামনে আইসা মুখ থেকে চাদরটা সরাইয়া মুখের মধ্যে হাত দিয়ে একটা ঘষা দিলেন। যখন হাত দিয়ে ঘষা দিলেন, ওই সময় আমার বাবা মানুষের আকৃতি গঠন করল। আমি বললাম, হুজুর, আপনার পরিচয়টুকু আমি একটু জানতে চাই। এত রাতে আপনি কোথায় থেকে এলেন, আপনি আমাকে বলেন। এমন সময়ের মাঝে ওই নূরানি চেহারার অধিকারী বলতেছেন, আমি দুনিয়ার কেউ না রে, আমি হলাম উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে কোন সুবহান, আর একটু বড় করে কোন সুবহান। এমন সময় যুবক বলে, হুজুর গো, এত গভীর রাতে আপনি আমার বাবার সামনে হাজির, মুখ থেকে চাদর সরাইলেন, চেহারা পরিবর্তন হয়ে মানুষের আকৃতি গঠন করলো। হুজুর গো, এত রাতে আপনি কেন এসেছেন জানতে চাই, ব্যাপারটা কি? আপনার নবী বলেন, হেই যুবক, তোমার বাবার দৈনিক আমল ছিল আমি নবীর উপরে 300 বার দুরূদ পড়তো। কতবার? দৈনিক কতবার দুরূদ পড়তো? 300 বার। যেই ফেরেশতা দুরূদটা ভিডিও করে আমি নবীর কাছে পৌঁছাইতেন, আমি জিজ্ঞাসা করলাম, আজকে আমার উম্মতের দুরূদের হাদিয়া কেন পৌঁছলো না? ওই মানুষ ফেরেশতা বললেন, উনি তো ইন্তেকাল করেছেন, এই জন্য দুরূদের হাদিয়া আপনার কাছে নবী পৌঁছাইতে পারি নাই। আমি তোমার বাবার চেহারাখানি লক্ষ্য করে দেখি, তোমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, মানুষের চেহারার গঠন না। তোমার বাবার চেহারা পরিবর্তন করার জন্য, মানুষের আকৃতি গঠন করাইবার জন্য আমি নবীজি মদিনা শরীফ থেকে বাগদাদে চলে এসেছি। তাহলে যেই নবী মদিনা শরীফ থেকে উম্মতে নবীর উপরে 300 বার দুরূদ শরীফ পড়েছেন, দেখার জন্য বাগদাদে চলে এসেছে, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে কি আমাদের লাভ হবে না লস হবে? আর একটু জোরে বলি, লাভ না লস? মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا محمد اللهم صل محمد وعلى
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ, মাফ করে দে তুই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা লা লা ইলাহা লা। আমি বান্দা গুনাহগার, আমি বান্দা। আমরা গুনাহগার না নেককার? কিসের জন্য বসেছি? নেককার হওয়ার জন্য, গুনাহ ক্ষমার জন্য, জান্নাতের বাগানে। কি বলেন? তাহলে আমরা যদি বলি নবী খুশি হবে না বেজার হবে? আমরা যদি পাপটা স্বীকার করি আল্লাহ খুশি হবে না বেজার হবে? জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনের গুনাহ খাতা, এই জীবনের খাতা মাফ করে দে তুই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা লা ইলাহা গভীর মনোযোগ। যুবক বলতেছেন দুরূদ শরীফ পড়েছে আমার বাবা নবীর উপরে। দুরূদ শরীফ পড়ার কারণে মদিনা শরীফ থেকে বাগদাদ শহরে আমার বাবার মুর্দারের সামনে হাজির। আমার নবী দেখে আমার বাবাকে যখন হাতটা বুলাইল, মুসলমানের চেহারা গঠন করলো মানুষের আকৃতি। যে নবীর উপরে আমার বাবা দুরূদ শরীফ পড়ার কারণে আমার নবী দেখার জন্য বাগদাদে চলে এসেছে। আমার বাবা যখন দুরুদের উপকারিতা পেয়েছে আমিও পাবো, এই জন্য আমার নবীর উপরে আমি দুরুদ শরীফ পড়ি। তাহলে আমরা পড়তে চাই কি চাই না? বলুন। মদিনার পাগল আমরা, নবীজির সবাই নবীজির পাগল আমরা। মদিনার দুলি বালি মোর, মদিনার নয়নের কাজল। মদিনার আমরা নবীজির পাগল, সবাই মদিনার বলি মদিনার গভীর মনোযোগ আলোচনা করি নবীর উপরে। দুরূদ শরীফ পড়ার জন্য আমার নবী মদিনা শরীফ থেকে বাগদাদে আসছে। আসার কারণ কি? নবীর উপরে দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়তো। ওই নবী শ্রীগড়ের আশেক রাসূলদেরকে দুরূদ শরীফ পড়লে আমার নবীর উপরে আমার নবীজি দেখে কি দেখে না? আমার নবী দেখে। আমার নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ার কারণে তার আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দেওয়া হয়। আমলনামার মধ্যে 10টি গুনাহের পরিবর্তে 10টি নেকি লেখা হয়। আমার নবী বলেন উম্মত আমি নবীর উপরে যখন তুমি দুরূদ শরীফ পড়ো আমি 3 প্রকারের দুরূদ শরীফ শুনতে পাই। প্রথমত হচ্ছে মাহফিল থেকে দুরূদ শরীফ ভিডিও করে আমি নবীর রওজায় ফেরেশতারা পৌঁছায়া দেন। আমার নবী বলেন আমার উম্মত যখন মহব্বতের সহিত দিল নরম করি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি সোনার মদিনা থেকে শুয়ে শুয়ে দুরূদ ও সালাম শুনি। আর একটু বড় করে কোন সুবহান। দ্বিতীয় নাম্বার, কত নাম্বার? তৃতীয়।
আমার নবী বলেন, জান্নাতের বাগানের মধ্যে যখন শ্রীগড় পূর্ব গ্রাম, শ্রীগড় পূর্ব পাড়া খাদিমুল কোরআন সততা যুব সংগঠনের উদ্যোগে 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে যখন আমার নবী, আমার উম্মতেরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, মহব্বতের সহিত চোখ দিয়ে পানি ঝেড়ে, উম্মতের চোখে পানি দেখে সোনার মদিনা শুইতে পারি না। আমি সরাসরি জান্নাতের বাগানের মধ্যে হাজির হয়ে যাই। সে কোন দিন দুনিয়াতে আগমন করেছেন, কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার উম্মতকে আমি ভালো করে চিনি। আল্লাহ লাকুম শাফাতি, নিয়মিত দুরূদ শরীফের আমল আমার যে উম্মতের আমি নবীর উপরে, ওই ধরনের উম্মতকে শাফাত করা আমার নবীর জন্য সুনিশ্চিত হয়ে গেল। দেখছেন, নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে নবীজি দেখার জন্য আসে। তাহলে আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মা'দনা বি শাফিয়ানা নাবি মাওলানা মা'দাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা সবাই, আল্লাহ তুমি দয়া